মাঠে আর অভিনয় করতে পারবে না ফুটবলাররা। আসন্ন বিশ্বকাপে এ নিয়ে কড়াকড়ি অবস্থান গ্রহণ করেছে ফিফা, যেখানে মাঠের লড়াইয়ে নাটক করলে মিলবে কঠিন সাজা। মাঠের লড়াইয়ে গতি বাড়াতে খেলোয়াড়দের এমন চতুরতা ঠেকাতে কি পদক্ষেপ নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, সে কথাই জানবো এই রিপোর্টে। মাঠে বল পায়ে নৈপুণ্য দেখানোর পাশাপাশি ফুটবলে নানান সময় বিক্ষিপ্ত কিছু ঘটনা বিতর্কের জন্ম দেয়। কিছু ক্ষেত্রে যা দর্শকদের বিনোদিত করলেও বিনষ্ট করে খেলার সৌন্দর্য। মাঠে কৌশলগত সময় ক্ষেপণের লক্ষ্যে ফুটবলারদের ইনজুরির অভিনয় করা ঠিক তেমনি এক ঘটনা, যার নেতিবাচক প্রভাব প্রায়শই লক্ষ্য করা যায় মাঠের ফুটবলে। এবার এই নেতিবাচকতা দূর করতেই যুগান্তকারী এক সিদ্ধান্ত গ্রহণ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, যার ফলে বিশ্বমঞ্চে প্রাণবন্ত ফুটবল উপভোগ করতে পারবেন দর্শকরা, যেখানে ইনজুরির অভিনয় করে খেলাটির সৌন্দর্য নষ্ট করতে পারবে না খেলোয়াড়েরা। কেননা আসন্ন ফিফা বিশ্বকাপে চোটের অভিনয় করলেই মিলবে সাজা। ম্যাচ চলাকালীন গোলকিপার চোট পেয়ে মাঠে শুয়ে থাকলে আউটফিল্ডের খেলোয়াড়দের সাইড লাইনে গিয়ে কোচের কাছ থেকে কৌশলগত পরামর্শ নেওয়ার যে বাজে প্রবণতা এতদিন ফুটবলে লক্ষ্য করা যেত, তা এবার বন্ধ হতে চলেছে। সম্প্রতি ফিফার রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা বিশ্বকাপে নতুন 6টি নিয়ম পরিবর্তনের কথা জানিয়েছেন, যার ফলে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইএফএবি তথাকথিত টেকটিক্যাল টাইম আউট নিষিদ্ধ করেছে। কেননা ফুটবলারদের এমন চতুরতায় মাঠের ফুটবলের সৌন্দর্য নষ্ট হতো বলে মনে করে ফুটবলের এই নীতি নির্ধারণী সংস্থা। উল্লেখ্য যে মাঠের লড়াই এমনই এক ঘটনা দেখা যায় গত নভেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে, যেখানে লিডস ইউনাইটেডের কোচ ড্যানিয়েল ফার্কে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এক গোলকিপারের বিরুদ্ধে খেলার মাঝে সময় নষ্ট করার জন্য চোটের ভান করার অভিযোগ তোলেন। সে সময় বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয় গোটা ফুটবল দুনিয়ায়। তাই তো বিষয়টি সুরাহা করতে যুক্তরাষ্ট্রের এক পেশাদার লিগে চলতি বছরের শুরুর দিকে এর এক অস্থায়ী সমাধান নিয়ে আসে ফিফা, যা এবার বিশ্বকাপে কার্যকর করা হবে। নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন সময়ে কোনো দলের গোলরক্ষক চোট পেলে উভয় দলের খেলোয়াড়দের হয় নিজ নিজ অবস্থানে অনড় থাকতে হবে, নয়তো সেন্ট্রাল সার্কেলের ভেতরে জড়ো হতে হবে। কোনো অবস্থাতেই এ সময় সাইড লাইনে যেতে পারবেন না মাঠে উপস্থিত অন্য ফুটবলাররা। আর মাঠে এই নিয়ম বজায় রাখার দায়িত্ব থাকবে রেফারিদের ওপর। তবে এই নিয়ম ভঙ্গ করলে সাজা মিলবে কিনা তাই স্পষ্ট করে জানিয়ে কলিনা বলেন, কোনো খেলোয়াড় যদি কোচের সাথে কথা বলতে সাইড লাইনে যাওয়ার চেষ্টা করে তবে তাকে হলুদ কার্ড দেখানো না হলেও সতর্ক করে দেবেন মাঠে উপস্থিত রেফারি। অবশ্য বিশ্বকাপ শুরুর আগেই সব দলকে এই নিয়ম সম্পর্কে অবগত করা হবে বলে জানায় ফিফা। যদিও এই নিয়মটি কেবল সমস্যাটির আংশিক সমাধান করতে পারবে, কেননা গোলকিপারদের ইচ্ছাকৃতভাবে শুয়ে পড়ে প্রতিপক্ষের মোমেন্টাম নষ্ট করার এই প্রবণতা থামাতে এটি পুরোপুরি কার্যকর হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাছাড়া উত্তর আমেরিকার তীব্র গরমের কারণে এবারের বিশ্বকাপে এমনিতেই প্রতি অর্ধে 3 মিনিটের একটি করে পানির বিরতি থাকবে, ফলে কোচরা তখন চাইলেই নিজেদের কৌশল আলোচনার জন্য দারুণ এক সুযোগ পাবেন। তবে গোলকিপারের চোটের ভান ধরার পর দলের বাকি সদস্যদের সাইড লাইনে গিয়ে কোচের কাছ থেকে টোটকা নেওয়ার দৃষ্টিকটু দৃশ্য এতদিন ফুটবলে দেখা যেত, তা অনেকটাই কমে যাবে এমন আশা রেখে কলিনা বলেন, মাঠে শুধু রেফারি, ফিজিও আর গোলকিপার থাকবে, বাকি সব খেলোয়াড় মাঠের বাইরে চলে যাবে। বিষয়টা দেখতে বেশ অদ্ভুত লাগে এবং এটি ফুটবলের জন্য মোটেও ভালো কিছু নয়। সর্বোপরি নতুন এই নিয়মে আসন্ন বিশ্বকাপে বল পায়ে মেসি নেইমাররা আরো বেশি পরিচ্ছন্ন ফুটবল উপহার দেবেন, এমনটাই প্রত্যাশা সকলের।